হ্যালো, কেমন আছো সবাই? আজ আমরা গিয়েছিলাম কুয়াকাটা। বোনের প্রোগ্রাম ছিল, এর জন্য বোনের অন্য একটি প্রোগ্রাম থেকে এসে মেকআপ না তুলেই আমার সাথে রওনা দিল, কারণ আমাদের গাড়ি ছিল সকাল 7টার দিকে। গ্রিন লাইন পরিবহন। গাড়িতে উঠে ভাবছি একটা লম্বা ঘুম দিব। 11টার দিকে এসে আমাদের ব্রেক দিল বরিশাল গেট চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা এখানে কফি, হটডগ অ্যান্ড স্যান্ডউইচ খেয়ে তারপর রওনা দিব। আমার ঘুম ক্লিয়ার না হলে আমার চেহারার অবস্থার 12টা বেজে যায়। কিন্তু এখানে পিছনে দেখেন কি সুন্দর একজন মহিলা, এবং এখানে কফিটা দারুণ ছিল। দু বোন বলতে বলতে কুয়াকাটা চলে আসলাম। শিকদার রিসোর্টে আমরা চলে এসেছি। কুয়াকাটার মধ্যে সবথেকে সুন্দর রিসোর্ট হলো এই শিকদার রিসোর্ট। সমুদ্র সৈকত থেকে একটু ভিতরে। রিসোর্টটির ভিতরের দৃশ্য অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। আজকের এখানে পরস্পর দুটি প্রোগ্রাম রয়েছে। আমাদের কুয়াকাটা আসতে অনেকটা দেরি হয়ে গেছে, আমরা 3টার দিকে পৌঁছেছি, আর মেঘার প্রোগ্রাম ছিল সন্ধ্যা 7টার দিকে। মা যখনই শুনেছে আমরা বরিশাল আসছি, তখন সে ভান্ডারিয়া থেকে সাথে সাথে রওনা দিবে। মা তো মাই হয়, তার ইচ্ছা যে যতটুকু সময় তার মেয়েদের সাথে সে থাকতে পারে। অন্যদিকে আজকে শুক্রবার, তার স্কুলটাও অফ ছিল। আমরা রুমে চলে এসেছি। আমাদের রুম ছিল এটা, অনেক সুন্দর একটি রুম এবং ভিতরটা অনেক সুন্দর। কুয়াকাটা এই নিয়ে আমাদের 6বার আসা। আমাদের মা বাবার সাথে প্রায় এখানে আসা হতো। আর অন্যদিকে এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কলেজ থেকে পিকনিকে আসতাম, বাবার কলেজ থেকে আসতাম, মায়ের স্কুল থেকে আসতাম, নিজের কলেজ থেকে আসতাম। সেজন্য এই জায়গাটা অনেক পরিচিত। রুম থেকে বাহিরের ভিউটা অনেক সুন্দর। অন্যদিকে ওয়াশরুমটাও ছিল অনেক বড়। আমরা কিছু সময় এখানে রেস্ট নিয়ে বের হব, কারণ মায়ের আসার সময় হয়েছে। অন্যদিকে একটু সমুদ্র সৈকতেও যাব। দু বোন একসাথে রেডি হয়ে বের হয়ে পড়লাম, এবং আমাদের কিন্তু ভ্যানে চলতে দারুণ লাগে। একদম আমাদের গ্রামের বাড়ির কথা মনে পড়ে যায়, কারণ আমাদের গ্রামের বাড়ির ওদিকে কিন্তু ভ্যানটা বেশি চলে। মা আর রাজন চলে এসেছে, এখন আমরা একসাথে খাওয়া দাওয়া করব। এখানে নিয়েছিলাম কোরাল মাছ, মুরগি, লইট্টা ভুনা, চিংড়ি ভুনা, আর সাথে ছিল ডাল, এবং অনেক ক্ষুধা লেগেছিল, সেজন্য তাড়াহুড়া করে খেয়েছিলাম। খাওয়ার পরে আমরা খেয়ে নিলাম দুধ চা। সমুদ্র সৈকতে চলে এসেছি, কিন্তু এখানে এত পরিমাণ মানুষ, তারপরও ভাবলাম যে একটু এখানে দাঁড়াই বা কিছু ছবি তুলি, একটা সুন্দর সময় যাবে। সব থেকে বেশি খুশি হলো আমার এই দাদাভাই রাজন সোনা, কারণ সে তার দিদিদের ছাড়া কখনোই একা থাকেনি, কিন্তু এখন তার একা থাকতে হয়। এর জন্যই দাদাভাইয়ের মনে অনেক কষ্ট, শুধু বলে আমি যে কবে বড় হব আর তোদের সাথে থাকবো। অনেক সুন্দর একটা সময় কাটালাম মায়ের সাথে। আমি, রাজন, মেঘা অনেক সুন্দর ছবি তুললাম। এখানে সব থেকে বেশি মিস করছি বাবাকে এবং সুদেবকে, কারণ তাদের ছাড়া এই প্রথম আমাদের কুয়াকাটা আসা। সন্ধ্যা হয়ে গেল, আমরা এখন রিসোর্টে চলে আসলাম। অন্যদিকে এখন মেঘা রেডি হবে তার প্রোগ্রামের জন্য। মেঘার প্রোগ্রাম একটু পরেই শুরু হবে, আমরাও একটু সাজুগুজু করে নিলাম। এই হলো মেঘা, এবং সাথে আরেকজন সিঙ্গার ঐশ্বর্য, মিষ্টি মেয়ে একটা। ঐশ্বর্য অনেক সুন্দর গান করে। সাথে ছিল ঐশ্বর্যর মা আন্টি, তিনি অনেক সুন্দর, এবং আমাদের সাথে ছিলেন আমাদের মা, তার কথা আর কি বলবো। বসে বসে বোনের প্রোগ্রাম দেখছি, এবং একটু পরে আমাদের খাওয়া দাওয়া শুরু হলো। গানের কিছু কিছু অংশ দিয়েছি। বলছিলাম না যে এখানে পাশাপাশি দুটো প্রোগ্রাম চলছে, এই হলো অন্য আরেকটি প্রোগ্রাম।
রুমে গিয়ে লম্বা একটা ঘুম দিয়ে পরের দিন সকালবেলা আমরা একবারই বের হয়ে পড়লাম, কারণ আজকে আমাদের রওনা দিতে হবে। আমরা এখানে নাস্তা করছি, পরোটা, ভাজি, ডিম, সাথে দুধ চা, না হলেই তো নয়। আমরা সবাই মিলে সমুদ্রের পাড়ে গেলাম এবং সর্বপ্রথম এখানে এসে আমি সমুদ্রের পানিতে পাটা ভিজালাম, কারণ সমুদ্রের পানি আমার অনেক বেশি ভালো লাগে। প্রতিটা মানুষের কাছেই সমুদ্র না হয় পাহাড়, যে কোনো একটা পছন্দ। আমার কাছে বেশি পছন্দ হলো সমুদ্র। সমুদ্র আমি অনেক বেশি পছন্দ করি। এরপর আমরা গেলাম কেনাকাটা করতে। এখানের জিনিসগুলো অনেক সুন্দর, সব কিছু হাতে বানানো, এবং সাথে নিলাম অনেক চকলেট এবং আচার। বাবার জন্য পাঠাবো এবং ঢাকা নিয়ে যাব। এরপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম মাকে এবং রাজনকে রেখে। মন খারাপ ছিল, কিন্তু মনটা কিছুটা ভালো, কারণ রোজার বন্ধে মা আমাদের কাছে আসবে। আমরা চলে এসেছি পটুয়াখালীতে। এখানে খেয়ে নিলাম লাচ্ছি। যাবার সময় বরিশাল থেকে রসগোল্লা খেয়ে এবং বাসার জন্য নিয়ে রওনা দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।